হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত। আমলকির চাটনি। তো আমলকিগুলোকে এরকম একটা হট প্লেটে আমলকিগুলোকে ভালো করে ধুয়ে এগুলোকে এই হাতের ফ্যান যাতে গালে এইটা কন্টেনারের মধ্যে বসিয়ে দিয়ে তলায় করেছি, তলায় জল চাপিয়েছি। দেখ তলায় জল ফুটছে, তারপরে এটা ছিল, তারপরে এটাকে চাপা দিয়ে রাখা ছিল। এইভাবে এটা 6 থেকে 7 মিনিট এটাকে 1.36 এটাতে ম্যানুয়ালি অন করে ইন্ডাকশান হিটারটা চালিয়ে এই আমলকিটাকে ফুটিয়ে নিলাম। তো এইবার মোটামুটি হয়ে গেছে, দেখি বোঝা যাবে হয়েছে কিনা। একটু এখনো হার্ড আছে, আর একটু হবে, হোক, আমাদের কোনো তাড়া নেই, আর একটু হোক, তারপরে দেখছি। প্রায় 10 মিনিট লাগবে। তার মানে একটা কাঁটা চামচ দিয়ে প্রেস করলেই বোঝা যাবে যে কতটা সেদ্ধ হয়েছে, প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। কী কী মশলাগুলো দেব সেগুলো বলে দিই। প্রথমে বলে দিই, এখানে ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কাটা অবশ্য অবস্থা খারাপ, যাই হোক শুকনো লঙ্কা ভালো দিই বাড়িতে, 5 ফোড়ন, কালো সর্ষে আর জিরে, আর এই ধনেটা পাউডারটা দেবো, হলুদের পাউডারটা দেবো, বিট নুন, গোলমরিচ যদি ঝাল কম আছে, শুকনো লঙ্কা কম আছে, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, এই কটা দেবো। আর এইখানে তোমার গুড় আছে, জাগেরি, এটা হচ্ছে গুড়, আর এখানে হচ্ছে বাতাসা। বাতাসা দেবো না, বাতাসা দিয়ে পায়েস হবে, পরে দেখাচ্ছি। এটা তোমার গুড় দিয়ে করবো। এবার আমলকিগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার ঠান্ডা করে কীভাবে কি করব। আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে, প্রায় 15 মিনিট স্টিমে দেওয়া আছে। এরপরে তোমার যেটা কাজ সেটা হচ্ছে এই মশলাগুলোকে একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে কোয়ান্টিটিটা অ্যাপ্রক্সিমেটলি বলে দেবো। মাত্র আমলকি আছে অল্প কটা, 250 মতো আমলকি আছে, 7টা আমলকি আছে। 7টার জন্য কী পরিমাণ তেল আর কী পরিমাণ মশলা দিতে হবে সেগুলো পরে বলছি। তবে এইগুলোকে একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে তারপরে একটু গুঁড়ো করে দিতে পারলে আরও ভালো, কিন্তু গুঁড়ো করার কিছু সিস্টেম আমার এখানে নেই। তাই আমি করব কি, এগুলোকে একটু গরম করে নেব কড়াইয়ে, তারপর নামিয়ে নেব, তারপরে তেল দেব, তার মধ্যে মশলাগুলো আগে দেব, তারপরে এই গুঁড়ো মশলাগুলো দেব, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, বিট নুন আর গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে তারপরে ওই আমলকিগুলোকে ওর মধ্যে ট্রান্সফার করে দেবো। ওগুলোকে কষবো 4-5 মিনিট, তারপরে কিভাবে হচ্ছে বলছি দাঁড়া। হ্যাঁ, এই ছাড়ানো হয়ে গেছে। এবার চলো মশলাটাকে রেডি করে নিই। এই কড়াই চেপে গেছে, আগুন ধরে গেছে। এবার এই মশলাগুলোকে শুকনো খোলা একটু দিয়ে নিই। এইবার করব কি, এর মধ্যে তোমার দিয়ে দেবো এইগুলোকে সর্ষের তেল, 2 চামচ মতো সর্ষের তেল দিলাম, লাইটটা জ্বালিয়ে দিই। সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে হলুদ দেব, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব দেব। তার আগে যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু নেড়ে নেব।
হয়ে গেল, তেল গরম, চটপটা ভাজছে। আমলকির চাটনি হবে। Beautiful amlaki, rich in vitamin C and antioxidant and so many important things you will get for your healthy body. আমলকি প্রত্যেকের খাওয়া উচিত। আমলকিটা খুবই হেলদি জিনিস। এবার আমলকিটা পড়ে যাচ্ছে। এবার আমলকিটা গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। এবার আমলকিটাকে একটুখানি নেড়ে নিতে হবে। তেল আর মশলা দিয়ে নেড়ে এর মধ্যে এবার অল্প করে হলুদ, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে একটু পরে গুড়টা দেবো। এটাকে একটু ভেঙে দাও, তাহলে আরও ভালো হবে। হয়ে গেল, একটু ভাজা হয়ে গেল। এবার যাবে হলুদ। কতটা যাবে? পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, বিট নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অত লাল নেই, তাই জন্য কালারটা ভালো আসছে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটুখানি কালারটা ডিসকালার হয়ে গেছে। এগুলো ফ্রেশ ইউজ করলে ভালো। তাও আরেকটু দিয়ে দিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো নেই, যাই হোক একটু টাটকা ফ্রেশ এনে দিলে ভালো হতো। একটু ভেজে নিয়ে তারপরে গুড়টা দেবো। গ্যাসটা বেশি কমে গেছে, আর একটু বাড়াতে হবে। প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতা আর গরম মশলার ছোট এলাচ আর দারচিনি দিয়ে একটু নেড়ে নিয়েছি গরম তেলে। তারপরে এই সর্ষে, জিরে, গোটা ধনে ছিল না, তাই একটুখানি গুঁড়ো ধনেই দিয়ে দিলাম। ভালো মশলার গন্ধ ছেড়েছে। এবার গুড়টা দেব। এবার লাগিয়ে দিই। এবার ইলেকট্রিক কেটলে একটু গরম জল বসিয়ে দিই। জল নেই, জলটা একটু ভরে নিতে হবে। এইরকম অবস্থা হয়েছে। গুড় পড়ে গেছে, আরেকটু গুড় দেবো। একটু গুড়টা কম কম লাগছে, আরেকটু গুড় দেব। ব্যাস, এইবার একটু গরম জল দেব। গরম জলটা করতে দিয়েছি, বেশি দেবো না, অল্প একটু জল দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট নেড়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমলকির চাটনি, আচার, যা বলো। এটা যদি জলের মধ্যে সেদ্ধ করি প্রেশার কুকার দিয়ে, তাহলে এর ভেতরের ভিটামিনটা অনেকটা বেরিয়ে যাবে। এই দেখো এখানে জলটা বেরিয়ে গেছে। এই জলটার মধ্যে আছে শুধু স্টিম করা জল। স্টিম করলেই বেটার, ওর কন্টেন্টটাও ভালো থাকে, প্রোটিনটা ভালো থাকে, ওর ভেতরে যা যা তোমার ভালো জিনিস সেগুলো বেরোবে না। সেই জন্য স্টিম করাটা বুদ্ধিমানের কাজ। মানে পুরোটাই তোমার শরীরে লেগে যাবে। বেশি জল লাগবে না, অল্প একটু জল লাগবে। গুড় থেকে জল বেরোচ্ছে, ফার্স্ট ক্লাস খেতে হবে। এবার একটা কাচের বয়ামে রেখে দিলে বেশ কিছু 1 সপ্তাহ তো আরামসে খাওয়া যাবে। খাওয়ার পরে অল্প করে একটু খেলে এটা গ্যাস কমে যাবে, হজম সুবিধা হবে। আর এটার মেডিসিনাল ভ্যালু তোমরা সকলেই জানো। এই দেখো জল কিন্তু গুড় থেকে অনেকটা বেরোচ্ছে। জল দেবো কি না ভাবছি, অল্প একটু দেবো ভাবছি, কারণ আমলকিগুলো এখন একটু হার্ড আছে। তো জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে আমলকিগুলো আরেকটু সেদ্ধ হয়ে যাবে। স্টিম হয়ে গেছে, কিন্তু আমি চাইছি আর একটুখানি আমলকিগুলো যেন হয়ে যায়, গলে যায়। এটা একটু হার্ড আছে, এটা অনেকে ভালোবাসে, আবার অনেকে একটু সফট ভালোবাসে।
গরম জল হয়ে গেছে, একটু গরম জল দিয়ে আর একটু ডাইরেক্ট সেদ্ধ হয়ে যায়। ফার্স্ট ক্লাস। একটুখানি সেদ্ধ করেই বন্ধ করবে। তারপরে প্লেটিং করে দেবো, চাপা দিয়ে দিই। এইরকম চটপটার চাটনি হয়েছে। এবার এটাকে ট্রান্সফার করে দেবো বাটিতে, কাজ শেষ। আজকের মতো আমলকির চাটনি বানানো শেষ। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দে। সি ইউ সুন। টাটা, বাই বাই।